এই কারণগুলোর থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন কিন্তু ডিরেক্টলি করে না। ইউপিএসসি সবসময় কোয়েশ্চেন করে খুঁটি এবং স্টেটমেন্ট ওয়াইজ। সুতরাং স্টেটমেন্ট তোমাকে দেখতে হবে যে কোথায় কোন জায়গা থেকে কিভাবে কোয়েশ্চেনটা মানে কোন গভীরে কোয়েশ্চেনটা থেকে নিয়ে আসতে পারে। এমন এমন কারণ দেখিয়ে দিল যে কোন কারণের মধ্যে এদের মধ্যে বলো কোন কারণের জন্য সিপাহী বিদ্রোহ মানে 1857 এর বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তখন তোমাকে এইগুলো জানতে হবে এবং এগুলো বুঝতে হবে। তো পলিটিক্যাল কজ, সোশ্যাল কজের মধ্যে আমরা যদি দেখি, সোশ্যাল কজ অ্যাকচুয়ালি দেখো সোশ্যাল কজ যেগুলো ছিল সেগুলো আমাদের সময়ের জন্য তো আমাদের ইন্ডিয়ার জন্য তো ভালো ছিল অবশ্যই, কিন্তু সাধারণ নাগরিক তখনকার দিনে তারা অসন্তুষ্ট হয়েছিল মানে রিভোল্টের দিকে এগোনোর জন্য, একটা বিদ্রোহের দিকে এগোনোর জন্য তখনকার উচ্চ শ্রেণী, যেমন আমি বলি সতী প্রথা। সতী প্রথা অবশ্যই খারাপ একটা প্রথা ছিল। উইডো রিম্যারেজ অ্যাক্ট, এটা একটা ভালো প্রথা ছিল, মানে ভালো সংস্করণ ছিল। তো এই ধরনের কিছু কিছু জিনিস যখন ভারতীয় সংস্কৃতিতে আসলো তখন তখন আমাদের হিন্দু যারা গোড়াবাদ মানে গোড়াবাদী যারা ছিল তাদের তো একটা তাদের হাতে তো ঘা লাগবেই, তাই না? যদিও এটা ভালো ছিল, এই এই কুসংস্কারগুলো বন্ধ হওয়া উচিত ছিল এবং ওই সময় অনেক কুসংস্কার ব্রিটিশদের সাহায্যে আমাদের এখানকার যারা রিফর্মার্স ছিল, যেমন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তখনকার যে রিফর্মার্সরা ছিলেন স্বামী বিবেকানন্দ, প্রত্যেকে কুসংস্কারগুলোকে মানে বন্ধ করেছিলেন, কিন্তু সাহায্য করেছিল কারা? ব্রিটিশ অফিসাররা। সুতরাং ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা অসন্তোষ জন্মায়, সেই অসন্তোষটাও একটা অন্যতম কারণ হিসেবে দেখা দেয় এই 1857 এর বিদ্রোহে। তাহলে এইখানে যদি আমি দেখি সরস্বতী প্রথা 1829, উইডো রিম্যারেজ 1856, রেশিয়াল ডিসক্রিমিনেশন দ্যাট মিনস ঠিক ওই সময়ই এই যে টাইমটাতে এই টাইম পিরিয়ডটাতে ব্রিটিশরাও কি শুরু করে, যেমন ব্রিটিশরা ভাবতে শুরু করে যে হোয়াইট ম্যানরা তখন একটা খুব ভালো মানে কথা মানে ব্রিটিশরা একটা চালু করেছিল একটা কথা, যে হোয়াইটরা এসছে এখানে আমাদের ব্ল্যাক পিপল যারা তাদেরকে সভ্য করতে। ঠিক আছে, এটাকে বলা হয় হোয়াইট বার্ডেন বলা হতো সেই সময়, হোয়াইট বার্ডেন। ঠিক আছে, তো কি হতো যে তারা মনে করতো আমরাই সভ্য, সারা পৃথিবীতে আমরাই সভ্য, আমাদের দায়িত্ব দিয়েছে ভগবান যে সারা পৃথিবীর লোককে সভ্য বানানো। এই হচ্ছিল ব্রিটিশদের মনে একটা বিশাল ধারণা। তো সুতরাং সেই কারণে তারা তাদের মেন পলিসি কি ছিল যে সবাইকে ধর্মান্তরিত করা, এবং ধর্মান্তরিত করার জন্য আজকেও দেখবে যত ইন্ডিয়াতে ক্যাথলিক চার্চ আছে, ক্যাথলিক স্কুলস আছে, মিশনারি চার্চ আছে, মিশনারি স্কুল আছে, সেই সময়ের পিরিয়ডে তখনকার এটা মাইন্ড চাইল্ড হচ্ছে তখনকার দিনে, তখনকার সময় থেকে এই জিনিসগুলো চলে আসছে। তখনকার সময় ব্রিটিশরা আমাদের মনের ভিতরে এই বীজ ঢুকিয়ে দিয়ে গেছে যে ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশদের পড়াশুনো, ব্রিটিশদের সমস্ত কিছুই ভালো, আমাদের কোনো কিছুই ভালো নয়।